শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এনজেপি মেইন রোড সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পুড়ে ছাই গোটা বাড়ি। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে আজ ভোরে হঠাৎই বাড়িতে আগুন লাগে। ঘটনার পরই খবর দেওয়া হয় দমকল ও বিদ্যুৎ বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি, গাড়ি সহ সমস্ত নথিপত্র। বাড়ির মালিক বিকি রায় জানান, ভোররাতে হঠাৎ আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ভোর 2:45 নাগাদ আগুনটা লাগে। এখন ভোরের আশপাশে হবে, তখন মধ্যরাতের আগুনটা লাগে এবং শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগে। ক্ষয়ক্ষতি তো আপনিও দেখছেন যে কিছুই নেই। অ্যাকচুয়ালি এই বাড়িতে যাই ছিল, যারা ভাড়া ছিল, ঠিক আছে, তারা একটা কিছু বের করতে পারেনি। তাদের আধার কার্ড পরিচয়পত্র পর্যন্ত বের করতে পারেনি, আধার কার্ড প্যান কার্ড কিছু বের করতে পারেনি। তারা এক কাপড়ে বেরিয়ে গেছে এবং খুব পরিস্থিতি খারাপের মধ্যেই আছে। এখন আপাতত কিছুই নেই, কোনো কিছুই। এটা শর্ট সার্কিটের কারণে হয়েছিল। গতকাল বৃষ্টির পরই হঠাৎ করে শর্ট সার্কিট হয় এবং ঘরে আগুন লেগে যায়। যেহেতু এটার স্ট্রাকচারটা অনেকটাই কাঠের এবং টিনের, তো সেহেতু আগুনটা তাড়াতাড়ি লেগে যায়। ফায়ার ব্রিগেড এসেছিলো, আপনার 10-15 মিনিট পরেই ফায়ার ব্রিগেড চলে এসেছিলো এবং তারা এসে আগুনের নিয়ন্ত্রণ পান এবং তারা অনেকটাই সময় নেয় আগুনটা নিয়ন্ত্রণ করতে। একটি ইঞ্জিন এসেছিলো, বড় ইঞ্জিন এসেছিলো এবং তারা মোটামুটি 6-7 জনের উপরে এসেছিলো। তারা সবাই মিলে সহযোগিতা এবং পাড়া প্রতিবেশী সহযোগিতা মিলিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করা হয়। আমি এই বাড়ির ওনার।